আমরা এখানে যারা দেবিদ্বারে বড় হয়েছে, মানে আমরা এখন যারা প্রাপ্তবয়স্ক, আমরা জানি এই পার্কটা আমাদের কাছে কত মানে ঋদ্ধতার একটা জায়গা। আমরা মনে আছে এখানে প্রত্যেকদিন 3টা থেকে মনে হয় পার্কটা খুলতো। আমরা দেখা যেত 2টা মানে আমরা লুকায় ঢুকে যেতাম, দেয়াল টপকায় পার্কে ঢুকতাম। মানে পার্কটা ছিল আমাদের সেন্টার অফ অ্যাট্রাকশন। মানে আমরা ছোট সময়ে আমাদের বিনোদনের যে জায়গায় আমাদের যে প্রথিতযশা যে রাজনীতিবিদ আমাদের দেবিদ্বারের ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি ভদ্রলোক এই যে পার্কটা করেছেন, একটা মানে ওনার যেই মানে মনন রুচিশীল যে মননের বহিঃপ্রকাশ হচ্ছে এই পার্কটা। কিন্তু দুঃখজনক একটা দীর্ঘ সময়ে এই পার্কটাকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে। মানে আমার মনে হয় না যে পৃথিবীর আর কোথাও এই ধরনের অসভ্যতা রয়েছে। মানে সৃষ্টি না করতে পারুক, অন্তত ধ্বংস করা হয় না। ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সির মতো একজন মানে সর্বজন স্বীকৃত আমাদের দেবিদ্বারের সবাই উনাকে সম্মান করে, শ্রদ্ধার জায়গায় উনি রয়েছেন। তো শুধুমাত্র উনার নাম থাকার কারণে পার্কটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। দেখেন, তো আমরা আমাদের জায়গা থেকে দেবিদ্বার রিয়াজউদ্দিন পাইলট হাই স্কুলে আমরা যারা পড়াশোনা করেছি, আমাদের সিনিয়র ব্যাচ, আমাদের বর্তমানে আমরা যারা আছি, এবং দেবিদ্বার উন্নয়ন ফোরাম যেটা রয়েছে, এবং আরো কিছু সংগঠনের সাথে আমাদের কথা হয়েছে, এবং ইতিমধ্যে একটা প্রস্তাবনা আমরা করতে পেরেছি। আমরা আগামী 4 মাসের মধ্যে এই পার্কটাকে আবার পুনঃসংস্কার করে দেব। এবং এটা হচ্ছে আমরা দেবিদ্বার রিয়াজউদ্দিন এবং অন্যান্য স্কুল, দেবিদ্বার অন্যান্য আরো যতগুলো স্কুল রয়েছে, মোহনপুরে স্কুল আছে, এলাহাবাদে আমাদের যারা অ্যালামনাইরা রয়েছে, আমি নিজে দৌড়ে হচ্ছে ওই ভাইদেরকে আমরা গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, ওই সিনিয়ররা তারা রাজি হয়েছেন। আমরা আগামী 4 মাসের মধ্যে, আজকে হচ্ছে জানুয়ারির কত তারিখ? 9 তারিখ, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মের 9 তারিখের মধ্যে সৃষ্টিকর্তার যদি কোনো আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন না ক্রিয়েট করে আমরা এই পার্কটাকে আমরা হচ্ছে পুনঃসংস্কার করব এবং দেবিদ্বারকে আবার এটা উপহার দিব। দেবিদ্বারে যাদের কৃতিত্ব রয়েছে আমরা তাদের কৃতিত্বকে আমরা স্মরণ করি এবং স্মরণ করব। সেই জায়গা থেকে এই পার্কটাকে আমরা সম্মান জানাবো। আবার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি, উনি আমাদের একজন গ্রহণযোগ্য আমাদের রাজনীতিবিদ, উনার সংস্কার, উনার উন্নয়ন নিয়ে মানুষ এখনো কথা বলে। সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করি আমরা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সিকে দিয়ে এই পার্কটাকে আবার উদ্বোধন করাবো। আপনারা 4 মাসের মধ্যে আমরা এটাকে একটা দৃশ্যমান একটা দেখাবো, এবং আমরা বিশ্বাস করি দেবিদ্বারের প্রতিহিংসার রাজনীতির আর পুনরাবৃত্তি ঘটবে না। এটা মঞ্জুরুল হাসান মুন্সির আরেকটা লাইব্রেরি ছিল, এই লাইব্রেরিটাকে সংস্কার করার ক্ষেত্রে আমরা পদক্ষেপ নিয়েছি এবং উনি এটাকে অ্যাপ্রিশিয়েট করেছেন। আমরা ইতিবাচক কাজে আমরা একজনের সাথে প্রতিযোগিতা করব।